আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আপনাদেরকে আজকে আমি পরিচয় করিয়ে দিব আমাদের গ্রামের ঈদগাহের মাঠ। এই ঈদগাহের মাঠটি অনেক পুরাতন, 40 থেকে 50 বছর ধরে এইখানে মানুষ ঈদগাহে ঈদের নামাজ আদায় করে থাকে। বুঝ হওয়ার পর থেকেই আমরা ঈদগাহের মাঠটা দেখে আসছি। এই ঈদগাহের মাঠটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে ঈদের নামাজ পড়ার জন্য। এইখানে হুজুর বসার জন্য আলাদাভাবে ডেকোরেশন করেছে। এটি হচ্ছে ঈদগাহের মাঠের আশেপাশের সাইডগুলো। ঈদগাহের মাঠটা আগে ছোট ছিল, এখন মাটি তুলে আরেকটু বড় করেছে ঈদগাহের মাঠটি। তার পাশে এগুলো সবুজ শ্যামল প্রকৃতি। গ্রামের প্রকৃতি এরকমই হয়ে থাকে, খুবই সুন্দর। ওই যে দেখতে পাচ্ছেন দালানটা, ওটি আমাদের মসজিদ। এই মসজিদের লোকেরা এই ঈদগাহ মাঠে নামাজ পড়ে থাকবেন এবং আরও 2টা মসজিদের লোকেরা এই জায়গায় নামাজ আদায় করে থাকেন। ঈদগাহের মাঠটা খুবই সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছে। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, শুধু উপরে ছানিটাই দিয়েছে। ঈদের আগের দিন আমি এই ভিডিওটুকু করে রেখেছি, আবার ঈদের দিন কিছু ভিডিও করে আপনাদের দেখাবো। তো দেখছেন এইখানে কত বাচ্চারা খেলাধুলা করছে। এটি হচ্ছে ঈদগাহের মাঠের দক্ষিণ দিকের রাস্তা। ঈদগাহের মাঠের এই দক্ষিণ দিকের রাস্তা দিয়ে আমার বাবার বাড়ি যায়, এদিক দিয়ে ঠিক এই সাইড দিয়ে পূর্ব দিকে হচ্ছে আমার শ্বশুর বাড়ি যাওয়ার রাস্তা। আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুটাই পাশাপাশি। ঈদগাহের মাঠে বড় একটি জলপাই গাছ রয়েছে, আরও বিভিন্ন ফল ফ্রুটের গাছও রয়েছে। তো দেখেন এখানে বাচ্চারা কত সুন্দর খেলাধুলা করছে। এক সময় ছোটবেলায় এখানেও আমরা এরকমভাবে খেলাধুলা করতাম। সময়ের ব্যবধানে এখন আমাদের ঘরের বাচ্চারা এই জায়গায় খেলাধুলা করে। তো এখন আমি বাসায় চলে আসছি। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি যাওয়ার রাস্তা। আজকে এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও। আমার ছেলে এবং শ্বশুর দুজনে রেডি হয়ে গেছে ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য। তারা দুইজনই ঈদগাহের মাঠে নামাজ পড়তে যাবে। তো তাদেরকে একটু এগিয়ে দিয়ে আসলাম, আর সামনে যেতে পারলাম না যেহেতু ওইখানে অনেক মানুষ। এটি হচ্ছে ছোট্ট একটি পরী, ডানা কাটা পরী। সবাই এই পরীটার জন্য কমেন্টে মাশাআল্লাহ লিখে যাবেন। আমাদের পরীটা সবাইকে ম্যাজিক দেখাচ্ছে, তার ম্যাজিকটা কেমন লাগছে সবার কাছে অবশ্যই জানাবেন। সে হচ্ছে আমার বাসুরের মেয়ে, তার নাম তানহা। সে খুবই কিউট, তার জন্য সবাই দোয়া করবেন। আমরা তাকে সবাই খুব ভালোবেসে থাকি। সে আমাদের বাড়ির বর্তমানে সবার ছোট সদস্য। তো কুরবানির ঈদ মানে যেহেতু পশু জবাই করা, এখানে একটা গরু জবাই দেওয়া হচ্ছে। গরুটাকে দেখে খুবই মায়া লাগছে এবং কষ্ট হচ্ছে, কিছুই করার নেই। যেহেতু এটা আমাদের আল্লাহর পক্ষ থেকেই আদেশ এসেছে, তাই তার আদেশ আমাদের মেনে চলতে হবে। আপনারা সবাই জানেন কী জন্য গরুটা কোরবানি দেওয়া হয়, তাই বেশি কিছু বললাম না। তো ঈদের দিন ঈদের নামাজ শেষে আমি চলে আসলাম এখানে আবার ভিডিও করতে। এখানে আবার সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। পুরো জায়গাটায় ভালোভাবে প্যান্ডেল তৈরি করা হয়েছে। চারিদিক দিয়েও ভালোভাবে সাজানো হয়েছিল, কিন্তু যেহেতু নামাজ পড়া শেষ তাই সব কিছু খুলে নেওয়া হয়ে গেছে। আমার আশা দেখতে পাচ্ছেন মাঠটা কত সুন্দর, বড়, একদম ফ্রেশ, কোনো ময়লা আবর্জনা নেই। ছোট থেকেই দেখে আসছি এই ঈদগাহের মাঠে আমার বাবা, চাচারা এবং সমাজের লোকেরা নামাজ আদায় করে থাকেন এবং গরু কুরবানি দিয়ে থাকেন। এখন যার যার বাসায় গরু কুরবানি দেওয়া হয় যার যার সুবিধার্থে। এখানে আর কুরবানি বেশি একটা দেওয়া হয় না। ঈদের সবচেয়ে মূল আকর্ষণই হচ্ছে ঈদের সালামি। ঈদের সালামি না পেলে ঈদ জমেই না। তো এখানে আমার ছেলে কিছু সালামি পেয়েছে, সেইগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। তো কে কে কত টাকা সালামি পেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমাদের ঈদগাহের মাঠটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি সবার ঈদ আনন্দেই ভালোভাবে কেটেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।